হ্যালো গাইস, আমি শুভম। আমি আবার চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওর পর রিয়াকশন করবো সেটা হচ্ছে যে শাকিব ভাইয়ের নতুন গান এসছে লাকে পুরা তুরা। ঠিক আছে, হ্যাঁ আমি জানি যে আমার একটু দেরি হয়ে যাচ্ছে রিয়াকশন করতে। ঠিক আছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে গানটা আবার রিয়াকশন করা হয়নি। নাহলে শাকিব ভাইয়ের গান কিন্তু আমি একদমই ছাড়ি না, সবার আগে রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। যেহেতু একটু প্রবলেমের কারণে আমার লেট হয়ে গেল বলতে, তো সেই কারণে সবাই একটু ক্ষমা করে দেবেন। ওকে, চলুন বন্ধুরা, আমি ভীষণ এক্সাইটেড। আমি আর কোনো কথা বাড়াবো না, আমরা সোজা ভিডিওটা দেখে নিই, তারপর ভিডিও সম্বন্ধে যা বলার আমি বলবো। ওকে চলো। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, ও সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। আচ্ছা, সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া। নাইস ক্যামেরা অ্যাঙ্গেল গুলো কিন্তু দেখুন বন্ধুরা, বেশ দারুণ লাগছে ক্যামেরা ভিজুয়ালস গুলো। নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। ওয়াও নাইস, বেশ ফানি লাইন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। দারুণ শ্যুট করেছে বন্ধুরা গানটা, কাস্টিউমস থেকে শুরু করে সেট ডিজাইন থেকে শুরু করে দারুণ, বেশ লাক্সারিয়াস ভিডিও বলে না তো, বেশ লাক্সারিয়াস ভিডিও লাগছে। দারুণ কিন্তু প্রোডাকশন, বেশ খরচা করেছে SBF মুভিজ এবং চরকি, দুই বাংলার প্রোডাকশন কিন্তু ভালো খরচা করেছে মিউজিক ভিডিওটাতে, সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়া ধুরা ঝুমকা গানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি, রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙ্গে কোন সকালে দিক বিধি। বন্ধুরা প্লিজ আমাকে একটু বলবেন যে শাকিব ভাই নিজেকে কিভাবে এত মেনটেন করেন ভাই, মানে কিভাবে সম্ভব ভাই এটা? আপনার দেখে মনে হয় যে ওটা উনি এত বছর ধরে সিনেমা করছেন, ওরা এত বছর এজ, কিভাবে? আমি সত্যিই আমার কোনো আইডিয়া নেই, পাগল হয়ে যাওয়ার দেখে। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ওকে কাট। ও ওয়াও ভাই, ডাইরেক্টর সাহেব, ওয়াও। তো গাইস পুরো ভিডিওটা দেখলাম আর বেশ এনজয় করেছি বন্ধুরা, সত্যিকারের কথা, মানে এত এনার্জির সাথে শাকিব ভাইয়ের ড্যান্স, তার উপরে আমাদের বাংলার মেয়ে মিমির ড্যান্স, তো বেশ ভালো লাগছে। বেশ আইটেম সবটা বেশ দারুণ, বেশ কাড়াক বলে না, তো বেশ কাড়াক বাড়িয়েছে, বেশ দেখতে বেশ সুন্দর লাগছে। আর ভালো, আমি প্রথমেই বললাম যে ভালো কিন্তু খরচা করছে প্রোডাকশন কোম্পানি প্রত্যেকজনের কাস্টিউমসের ওপর। আর একটু একটা ফাঁক রয়ে গেছে, যদি এই গানে যদি একটা র্যাপ দেওয়া যেত না বস,
ওই একটা আমার খামতি লাগছে। যদি একটা র্যাপ দেওয়া যেত তো কি পাওয়ার সংটা কিন্তু হতো, আপনার কিন্তু চিন্তা করে দেখুন, যদি একটা পোর্শন যদি র্যাপ দেওয়া যেত গানটার মধ্যে তাহলে কি হতে পারতো। তো এটাই একটা খামতি, ঠিক আছে। আমি চাই যে এই এই মুভির মধ্যে একটা র্যাপ সং কিন্তু দেওয়া হোক, ঠিক আছে। আমার এটা খুব একটা রিকোয়েস্টের জিনিস যে এই মুভিটা যেন একটা র্যাপ সং থাকে, একটা স্পেশাল, তো মজাই এসে যাবে, ঠিক আছে। তার ওভারঅল সংটার কথা বলি তো সংটা বেশ ভালো, ঠিক আছে। বেশ মিষ্টি, ফানি লিরিক্স, মিষ্টি রোম্যান্টিক লিরিক্স সব কিছুই আছে, যেহেতু একটা মানে আইটেম সং, তো সেই হিসেবে লিরিক্সটা লেখা হয়েছে, ঠিক আছে। তো এটা কোনো স্যাড সং না বা কোনো ড্যান্সিং সং তো অবশ্যই, এটা কোনো মানে র্যাপ সং না বা মানে স্যাড সং না। তো আইটেম সং যেমন হয় তো তেমনই মিউজিক দেওয়া হয়েছে, তেমনই লিরিক্স আছে। আর ওভারঅল ড্রেসিং, কাস্টিউমস যাই বলুন, তো সব আইটেম সং যেমন হয় তো সেরকমভাবেই সাজানো হয়েছে। তো ওভারঅল বেশ ভালো লেগেছে গানটা। তো শাকিব ভাইকে আবার একটা নতুন রূপে ভাই কী করে আমি জানি না মেনটেন করে নিজেকে, ওনাকে ভাই শাকিব ভাই একাই মানে মিমিকে খেয়ে নেবে। মিমি মানে কোথায় আর শাকিব ভাইয়ের লুক কোথায়, বাপ রে বাপ, মানে একাই জাস্ট নাচছে তো কি বলবো, জাস্ট ওয়াও লুক বলে না তো, জাস্ট ওয়াও লুক, ঠিক আছে। আমার তো পার্সোনালি শাকিব ভাই খুব ভালো লাগে। আর শাকিব ইয়ান্সরা তো খুব ফেড়ে দিয়েছে, আমি দেখলাম গানটাতে কত মিলিয়ন ভিউজ গেছে, ওরে বাপ রে, 3.2 মিলিয়ন ভিউজ 3 দিনে গেছে। তো আমি চাই যে আরও যাক, ঠিক আছে। অন্তত এই গানটা 50 মিলিয়ন কিন্তু করতে হবে আপনারা সবাই মিলে। তো এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে হবে, আপনারা চেষ্টা করলেই, শাকিব ইয়ানরা চেষ্টা করলে কিন্তু অবশ্যই সম্ভব, আমি অবশ্যই জানি, ঠিক আছে। তো দেখুন গানটাকে সাপোর্ট করুন বেশি 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 করে, আরও জায়গায় শেয়ার দিন, সারা পৃথিবীর নানা রকম দেশে শেয়ার দিই, যেখানে যেখানে বাঙালিরা থাকেন, ঠিক আছে, বাংলাদেশের মানুষ থাকেন বা ভারতের মানুষ থাকেন, সেখানে শেয়ার করুন। যারা বাংলা গান শোনে তাহলে সেই গানটা আরও বেশি শেয়ার হবে আর আরও ভিউজ করবে, ঠিক আছে। তো এটাই বলবো বন্ধুরা। আর লাস্টে যে ডাইরেক্টর সাহেব আর ডাইরেক্টর যিনি আছেন তো উনি আসলেন, তো ওটাও বেশ একটা বেশ দারুণ ছিল, আমার থেকে খুব ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, ওভারঅল অল দ্য বেস্ট ফর তুফান, শাকিব ভাইয়ের নতুন যে প্রজেক্ট আসছে তার জন্য অল দ্য বেস্ট জানাই ওনাকে। ওনার প্রজেক্ট যেন সফল হয় সেটাই কামনা করবো আপনাদের আল্লাহর কাছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো একটা কোনো রিয়াকশন রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।